আসসালামু আলাইকুম। আজ আমরা পবিত্র কোরআনের তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ সূরা সূরা আল ইমরানের এক গভীর যাত্রায় প্রবেশ করব। এটি একটি মাদানী সূরা। ২০০টি আয়াত বিশিষ্ট এই সূরাটি মুসলিম জাতির পরিচয় এবং আহলে কিতাবদের সাথে সম্পর্কের ভিত্তি স্থাপন করে। এই সূরার নামকরণ করা হয়েছে ইমরানের পরিবারের নামে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছেন হযরত মরিয়ম আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম। সূরার শুরুতেই আল্লাহ নিজের একাত্মবাদ বা তাওহীদের ঘোষণা দিয়েছেন। তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। আয়াত ১ থেকে ২। এই সূরায় কুরআনের আয়াতের ধরন ব্যাখ্যা করা হয়েছে। কিছু আয়াত মুহকামাত, সুস্পষ্ট, যা কিতাবের মূল ভিত্তি, আর কিছু মুতানশাবিহাত, রূপক। আয়াত ৭। যাদের অন্তরে বক্রতা আছে তারা রূপক আয়াতের ভুল ব্যাখ্যা খোঁজে, কিন্তু জ্ঞানীরা বলেন, আমরা এতে বিশ্বাস করি সবই আমাদের রবের পক্ষ থেকে। তাই এখানে সেই বিখ্যাত দোয়াটি শেখানো হয়েছে, হে আমাদের রব, সরল পথ দেখানোর পর আমাদের অন্তরকে সত্যলঙ্ঘী করবেন না। আয়াত ৮। এরপর সূরাটি আমাদের নিয়ে যায় ইতিহাসের পাতায়, ইমরান পরিবারের কাহিনী, যেখানে মরিয়মের মা আল্লাহর কাছে এক বিশেষ মানত করেছিলেন। আয়াত ৩৫। আল্লাহ সেই মানত কবুল করলেন এবং জন্ম নিলেন বিবি মরিয়ম আলাইহিসসালাম। তাকে বায়তুল মুকাদ্দাসের সেবায় নিয়োজিত করা হল। হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মের অভিভাবক ছিলেন। তিনি যখনই মরিয়মের কক্ষে যেতেন, দেখতেন সেখানে জান্নাতি ফলমূল মজুদ আছে। আয়াত ৪৭। এই অলৌকিক ঘটনা দেখে বৃদ্ধ জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন এবং আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিসসালাম এর সুসংবাদ দিলেন। আয়াত ৪৮। এরপর আসে সেই মহান মুহূর্ত। ফেরেশতারা মরিয়মকে জানালেন আল্লাহর পক্ষ থেকে এক কেলিমা বা নির্দেশের সুসংবাদ, যার নাম মসিহ ঈসা ইবনে মরিয়ম। আয়াত ৪৫। এই সূরায় ঈসা আলাইহিসসালাম এর অলৌকিক জন্ম এবং তার মুজেজাগুলো, যেমন দোলনায় কথা বলা এবং মৃতকে জীবিত করার বিবরণ সুস্পষ্টভাবে এসেছে। আয়াত ৪৬।